হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো আমরা এখন করাচ্ছি এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস। আর মাত্র হাতে আমাদের টোটাল 50 দিন সময় আছে এসএসসি জিডির কম্পিউটার বেসড এক্সামের জন্য। এই 50টা দিন আমাদের কিন্তু খুব ভালো করে কাজে লাগাতে হবে। তো বন্ধুরা, আজকে আমি করাচ্ছি 17 নম্বর ক্লাস। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং আমি গতকাল একটি এশিয়ান গেমসের ভিডিও তোমাদের আমি দিয়ে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা দেখোনি, অবশ্যই তোমরা এশিয়ান গেমসের ভিডিওটা দেখবে, এবং আমি কিন্তু তার পিডিএফও কিন্তু আজ দিয়ে দেব। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন যুগের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। বর্তমানে এটি কোন রাজ্যে অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় এটি বর্তমানে কোথায় অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু গুপ্ত সম্রাট কুমারগুপ্তর কিন্তু তো সৃষ্টি করেছিলেন। গুপ্ত সম্রাট কিন্তু কুমারগুপ্ত কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে ভারতের বিহারে কিন্তু অবস্থিত। আর ভারতের আরেকটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা, যেটি বর্তমানে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? যেটি ভারতের জম্মু কাশ্মীরে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দাবা খেলোয়াড় ভারতের 82তম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন? ভারতের 82তম গ্র্যান্ডমাস্টার কে? তো দেখো, ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হচ্ছে বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ হচ্ছে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার। আর 82তম গ্র্যান্ডমাস্টার কে? তো সঠিক উত্তর হবে ভূপাল্লা প্রানেত। ভূপাল্লা প্রানেত হলেন ভারতের 82তম গ্র্যান্ডমাস্টার। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে তোমরা, এবং তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার সুবিধা হয়। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রাক্তন মিস ইন্ডিয়া, একই সঙ্গে জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি 1981 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে? দেখো, একটা প্রশ্ন কতটি ঘোরানো। তিনি একজন প্রাক্তন মিস ইন্ডিয়া, তারই সঙ্গে শাস্ত্রীয় নৃত্যশিল্পী, কুচিপুড়ি বলো, ভারতনাট্যম, ওড়িশি নাচের সঙ্গে পারদর্শী ছিলেন, এবং যিনি আবার 1981 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন। তিনি কে? তিনি হলেন ইন্দ্রাণী রহমান। ইন্দ্রাণী রহমান, এটা কিন্তু তোমাদের অনেক পরীক্ষায় এসে গেছে। ইন্দ্রাণী রহমান তিনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, প্রাক্তন মিস ইন্ডিয়া, এবং তিনি কিন্তু 1981 সালে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরের হাড়গুলি যে দড়ি দিয়ে পরস্পরের সাথে বাঁধা থাকে তাকে কি বলা হয়? আমাদের শরীরের হাড়গুলি, দুটো হাড়, এই যে হাড়, ঠিক আছে, এরকম থাকে হাড়, পাকা মাঝখানে দেখবে, হ্যাঁ। তো এই যে এখানে কিন্তু আর সুতোর মতন একটা থাকে বাঁধানো, ঠিক আছে, যাতে এই হাড়টা কিন্তু বেঁধে থাকে, যার জন্য। তো একে কি বলা হয়? এত ফাঁক তো থাকে না, অল্প। তো একে বলা হয় লিগামেন্ট। লিগামেন্ট বলা হয় আমাদের শরীরের হাড়গুলি যে দড়ির পরস্পরে যুক্ত থাকে, এই হাড়ে যে ফাঁকা এরকম থাকে, তো তাকে বলা হয় লিগামেন্ট। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্র সমগ্র ভারতে একই দিয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে? দেখো, আমি 1 থেকে তোমাদের 51 পর্যন্ত যে নাগরিকত্ব,
মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যে তোমাদের 1 থেকে 51 পর্যন্ত অনুচ্ছেদ, এটা কিন্তু মনে রাখতে হবে। তোমাদের যত প্রশ্ন আসবে তার ম্যাক্সিমামই কিন্তু 1 থেকে 51 অনুচ্ছেদের মধ্যে থাকবে। বিগত পরীক্ষাতেও ওগুলো দেখা গেছে যে এসএসসি কিন্তু 1 থেকে 51 পর্যন্ত ধারাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের দিচ্ছে। তো সমগ্র ভারতে একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে। কোন অনুচ্ছেদে বলা আছে? তো অনুচ্ছেদ 44-এ কিন্তু এটা বলা আছে, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 44-এ বলা আছে রাষ্ট্র সমগ্র ভারতে একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে, ইউনিভার্সাল কোড যেটাকে বলা হয়। আর পরবর্তী প্রশ্ন চলো, ইউনিভার্সাল সিভিল কোড, ঠিক আছে, সিভিলটা বলা হয় না, একে বলা হয় ইউনিভার্সাল সিভিল কোড। সমগ্র ভারতের একই দেওয়ানি বিধি, ইউনিভার্সাল সিভিল কোড, যেটি অনুচ্ছেদ 44-এ আছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য তার অনন্য ভূসংস্থানের কারণে লাল নদী এবং নীল পাহাড়ের দেশ বলা হয়? কোন ভারতীয় রাজ্যকে তার অনন্য ভূসংস্থানে লাল নদী এবং নীল পাহাড়ের দেশ বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে ভারতের আসাম। ভারতের আসাম রাজ্যকে বলা হয় লাল নদী এবং নীল পাহাড়ের দেশ। চলো নেক্সট, সিধু কানহু তার নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? সিধু এবং কানহু কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 সালে কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। কত সালে? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিলেন, যার নেতা ছিলেন সিধু এবং কানহু। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে 545 সদস্যে উন্নীত হয়েছে? বর্তমানে কিন্তু ভারতের লোকসভায় 545 জন সদস্য রয়েছে, তার মধ্যে 543 নির্বাচিত এবং 2 জন রাষ্ট্রপতি মনোনীত। তো এই কোন সংবিধান সংশোধনের মাধ্যমে 525 থেকে হয়ে গেল 545? সেটা হচ্ছে ভারতের 31তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 31তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার সিট 525 থেকে 545 হয়ে গেছে। চলো নেক্সট, কোন নদীর তীরে নাসিক শহর অবস্থিত? খুবই ভালো প্রশ্ন তোমাদের জন্য। এই রকম প্রশ্ন কিন্তু আসে কিন্তু তোমাদের পরীক্ষায়। শুধু যে এটা এসএসসি জিডি কনস্টেবলের জন্য সেটা নয়, তোমরা যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এটা সমান গুরুত্বপূর্ণ। তো কোন নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত? সঠিক উত্তর গোদাবরী। গোদাবরী নদীর তীরে কিন্তু নাসিক শহরটি অবস্থিত। এটা যমুনা নদীর তীরে কি অবস্থিত? ভারতের রাজধানী নতুন দিল্লি, তাই তো, আমাদের রাজধানী শহর দিল্লি কিন্তু এই যমুনা নদীর তীরে অবস্থিত। চলো নেক্সট, কত সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল? দেখো, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম হলো 10 বছরের কম বয়সী কন্যাদের অ্যাকাউন্টে শুধুমাত্র বাবা মায়ের নামে খোলা হবে। এই স্কিমে আপনি 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু বার্ষিক জমা দিতে পারেন। সুকন্যা সমৃদ্ধি, যাদের বাচ্চার বয়স 10 বছরের কম, যেসব মহিলার বা মেয়েদের বয়স 10 বছরের কম, তাদের কিন্তু অ্যাকাউন্ট তাদের মা বাবার নামে খুলতে হবে, এবং এটা কিন্তু একটা 21 বছরের স্কিম। তো তোমাদের 15 বছর এটা টাকা দিতে হয়, আর 6 বছর কিন্তু সরকার দেবে। তো এটা কিন্তু এই 15 বছরের স্কিম, টোটাল 21 বছরের স্কিম। তো এটি কত সালে চালু হয়েছিল? এটা কিন্তু 2015 সালে কিন্তু চালু হয়েছিল স্কিমটি। 10 বছরের কম বয়সী শিশু কন্যাদের থাকলে তাদের বাবা মায়ের নামে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, এবং যেটা বার্ষিক 250 টাকা থেকে কিন্তু 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা দিতে পারবে। এটা 21 বছরের স্কিম, যেখানে আপনারা 15 বছরের জন্য দিতে পারবেন, আর বাকি 6 বছর কিন্তু সরকার বহন করবে।
চলো নেক্সট। জলের গভীরতা মাপার একক হলো ফ্যাদম। তো 1 ফ্যাদম সমান সমান কত ফুট? দেখো, জলের গভীরতার মাপার এককের নাম কি? ফ্যাদম। আর 1 ফ্যাদম সমান সমান কত ফুট? তো 1 ফ্যাদম সমান সমান 6 ফুট। 1 ফ্যাদম সমান সমান 6 ফুট। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিগুলোর মধ্যে কে 1774 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ডাকঘর প্রতিষ্ঠা করেছিলেন? তো 1774 সালে কে ছিলেন? তো তিনি ছিলেন ওয়ারেন হেস্টিং। তো 1774 সালে ভারতের প্রথম ডাকঘর প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং, 1774 সালে। চলো নেক্সট প্রশ্ন দেখি। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, যার সংক্ষিপ্ত নাম IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল ফিনান্স কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে ওয়াশিংটন। ইন্টারন্যাশনাল ফিনান্স কমিশনের কর্পোরেশনের সদর দপ্তর ওয়াশিংটন অবস্থিত। নেক্সট প্রশ্ন বলেছে, নিম্নলিখিত বর্ণগুলোর মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো আমি এই PDF আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি, তো তোমাদের বলবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কোন বর্ণের আলোক তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো হচ্ছে লাল বর্ণের। লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, চলো নেক্সট। রাজস্থানের 14তম মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, তিনি কোন নির্বাচনী এলাকা থেকে জয়ী হয়েছে? দেখো, সম্প্রতি যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচিত হলো, তো এই 5টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম তো আসবেই আসবে, এটা তোমাদের SSC জিডিতে, কারণ তোমাদের প্রায় 70+ সেটে পরীক্ষা হবে। তো এই সম্প্রতি যে 5টি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলো, সেখানে আমি কথা দিচ্ছি যে জোর গলায় বলছি, সেখান থেকে তোমার 5টা রাজ্যের মুখ্যমন্ত্রী নাম আসবেই আসবে যে কোনো শিফটে, এবং তারা কোন নির্বাচনী এলাকা থেকে জিতেছে সেটাও আসবে। এটা আমি জোর গলায় বলে দিচ্ছি, এটা আসবেই। তো এটা কিন্তু সাঙ্গানার, ঠিক আছে। ভজনলাল শর্মা, তিনি রাজস্থানের 14তম মুখ্যমন্ত্রী, তিনি সাঙ্গানার নির্বাচনী এলাকা থেকে কিন্তু জয়ী হয়েছেন। কারণ SSC কিন্তু দেখেছি আমি যে প্রতি বছর যেখানে বিধানসভা নির্বাচিত হয় সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের দেয়, এটা কিন্তু SSCর একটা ধরন। ঠিক আছে, তো যেহেতু আমাদের সম্প্রতি 5টি রাজ্যের বিধানসভা নির্বাচিত হয়ে গেছে, তো সেই 5টি রাজ্যের মুখ্যমন্ত্রী তো আসবেই, তার সঙ্গে তারা কোন নির্বাচনী এলাকা থেকে জিতেছে সেটাও আসবে। চলো পরবর্তী প্রশ্ন। একটি পূর্ণাঙ্গ ম্যারাথন প্রতিযোগিতায় অফিসিয়াল দূরত্ব কত? তো একটি পূর্ণাঙ্গ ম্যারাথন প্রতিযোগিতায় অফিসিয়াল দূরত্ব হচ্ছে 26 মাইল 385 গজ। 26 মাইল 385 গজ হচ্ছে একটি পূর্ণাঙ্গ ম্যারাথনের অফিসিয়াল দূরত্ব। চলো নেক্সট। বলেছে, পৃথিবীর কোন শহরকে স্বর্ণ শহর বলা হয়? পৃথিবীর কোন শহরকে স্বর্ণ শহর বলা হয়? তো এটাকে বলা হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গকে বলা হয় পৃথিবীর স্বর্ণ শহর। পরবর্তী প্রশ্ন, কোন লোকনৃত্যে নৃত্যশিল্পীদের মাথায় ভারসাম্যপূর্ণ হাড়ি জড়িত? কোন লোকনৃত্যে? সেটা হচ্ছে ভাওয়াই বা ভাবাই, যেটা তোমাদের উচ্চারণ হয়, ঠিক আছে, ভাবাই বা ভাওয়াই। তো এই ভাবাই নৃত্যশিল্প হচ্ছে ভারতের রাজস্থানের একটি লোকনৃত্য। এই ভাবাই নৃত্যশিল্প কোথাকার? এটা কিন্তু রাজস্থানের একটি লোকনৃত্য। আর প্রথম ভাবাই নৃত্যশিল্পী ছিলেন শ্রীমতী কৃষ্ণা ব্যাস সাঙ্গানি। শ্রীমতী কৃষ্ণা ব্যাস সাঙ্গানি ছিলেন প্রথম এই ভাবাই নৃত্যশিল্পী। ভাবাই লোকনৃত্যশিল্পী রাজস্থানের কিন্তু একটি লোকনৃত্যশিল্পী। চেরাও কিন্তু বাঁশের নাচ। চেরাও কি? বাঁশের নাচ, ঠিক আছে, চেরাই কিন্তু একটা বাঁশের নাচ। চলো নেক্সট।
ইয়ারকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই ভালো প্রশ্ন। ইয়ারকার শব্দটি, তো এটি কিন্তু ইয়ারকার খেলা কথায় কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ইয়ারকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইয়ারকার শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। চলো পরবর্তী প্রশ্ন। প্রচণ্ড বিস্ফোরণের কারণে জানালা ফেটে যায়, এটি কোন শক্তির রূপান্তরের উদাহরণ? প্রচণ্ড বিস্ফোরণে কাচের জানলা ফেটে যায়, এটি কোন শক্তির উদাহরণ? কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো একটি শব্দ হচ্ছে প্রচণ্ড বিস্ফোরণ, মানে শব্দ তোমার হচ্ছে আর ফেটে যাওয়া, তাহলে শব্দ শক্তিতে দেখো, শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। প্রচণ্ড শব্দ বিস্ফোরণ, তাহলে নিশ্চয়ই এটা শব্দের জন্য হচ্ছে, এটা আলোক নয়, এটা চৌম্বকও নয়, শব্দ থাকবে। আর যান্ত্রিক, ফেটে যাচ্ছে, তো সঠিক উত্তর হবে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে অগ্রিম শুভ